এখানে 50,000 টাকা আছে, এটা তুমি রাখো, তোমাকে দিলাম। আজকে কাচ্চি দেনে, কাচ্চি খাবো না, ভর্তা আর ভাত খাবো। খাবি, ভাত খাবি, ভর্তা খাবি। বেকার জীবন মানে একটা অভিশপ্ত জীবন। আর কতদিন যে বেকার থাকবো। আজকেও গেলাম একটা চাকরির লেগে, কিন্তু চাকরিটা হলো না। কি যে করি। ইসিরে, লোকটা দেখা মনে হইতেছে লোকটা অনেক অসুবিধায় ভুগতেছে। আমাদের মতো বড় লোকদের উচিত এই মানুষগুলার পাশে দাঁড়ানো। লোকটার কষ্ট মেনে নেওয়ার মতো না। যাই, লোকটার পাশে গিয়ে একটু দাঁড়াই, হেল্প করি। আজকে গরিব বললা কেউ দাম দেয় না। আসলে এই দুনিয়াতে গরিব মানুষের কোনো মূল্যই নাই। হেই ব্রাদার, আই এম রোমান মৃধা, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ফ্রম আমেরিকা। আমি কি আপনার পাশে একটু বসতে পারি? ধন্যবাদ আপনার পাশে বসতে দেওয়ার জন্য। আমি আপনাকে অনেকক্ষণ যাবৎ ফলো করতেছি। আমি আপনার মাঝে একটা দুশ্চিন্তার ছাপ খুঁজে পাচ্ছি। আপনি কি আসলে কোনো সমস্যা আছেন? বলা যাবে যে আপনার আসলে সমস্যাটা কি হয়েছে? ভাইয়া, আমার চাকরিটা চলে গেছে গত 6 মাস আগে। আমি খুব ক্রাইসিসের ভিতর দিয়ে দিন কাটাইতেছি। আজকেও একটা ইন্টারভিউ দিয়ে আসলাম এক জায়গাতে, ওখানেও মনে হয় চাকরিটা হবে না। আসলে আপনি তো বুঝতেই পারতেছেন, পকেটটা খালি আমার। কালকে রাত্রে একটা বিড়ি খেতে না, টাকার অভাবে, বুঝছোস? মাথা মুথায় কাজ করতেছে না। ইন্টারভিউ দিতে যাবো, বিড়ির পেরায় ধরছে, টাকার অভাবে একটা বিড়ি খেতে পারতেছি না। বন্ধু, একটা বিড়ি খাও তো, মাথা মুথায় কাম করতেছে না। বিড়ি খাবি মানি? এই বেটা, বিড়িতে কি আমার গাবায় গাবায় আমার বিড়িতে? এই বেটা, তোর লেগে আমি বিড়ির পোলটা লয়ে বয়ে থাকবো যে তুই আবি আর তোর দিমু যে তুই খা? তোর লেগে এমন টাকার মশা লয়ে বয়ে থাইস বিড়ি খাওয়ানোর লেগা? জান তো বিড়ি কিনা খাগা যা। আরে বেড়া, একটা বিড়ি তো খাইতে চাইছি। খুব একটা খারাপ সময় যেতেছে আমার। ডোন্ট ওয়ারি ইয়ং ম্যান, যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। যেখান থেকে পথ শেষ সেখান থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার পাশে একটু দাঁড়াতে পারি? ভাইয়া, এই হেল্পের কথা আর বললেন না। অনেক মানুষই আছে যারা হেল্পের কথা বলছে, যারাই হেল্প করার কথা বলে ভাই, তারাই স্বার্থের লোভে পিছে পিছে ঘুরে। ভাইয়া, সবাইকে একরকম মনে করবেন না, ঠিক আছে? এই নেন, এই টাকাটা আপনি রাখেন। আমি বিনা স্বার্থে ভালোবেসে আপনাকে দিলাম। ধরেন ধরেন, আপনার মতো একদিন আমিও সেম সমস্যা ছিলাম। আমি জানি এই কষ্টটা কত বড় কষ্ট, বেকারত্ব জীবনটা কত অভিশপ্ত। ধরেন, টাকাটা নেন ভাই। আবার কোনো একদিন দেখা হবে ভাই। আল্লাহ হাফেজ। এই বেটা এতগুলো টেয়া দিয়ে গেল আমারে। তাড়াতাড়ি এনতে দৌড়ে পলাই, নাহলে আবার যদি টেয়া চায়। শোন মামা সোহাগ্য, কাল সকালে তোর কাছে আইছিলাম একটা সিগারেট খাওয়ার লিগা, খাওয়াস নাই, অপমান করে খেদাই দিছিস। আর এই দেখ, সকালবেলা আমি খরাতে আসিলাম, এখন আমি বাচ্চা। বেটা হন, একটা কথা মনে রাখবি, কেলা গাছ খুলতে সময় লাগে, কিন্তু মানুষের ভাগ্য খুলতে সময় লাগে না। আমার ভাগ্য এখন খুলে গেছে গা। সারা জীবন তো বিড়ি সিগারেট খাইতে খাইতে কলজাটা জ্বালায় লাইছিস। ভালো জিনিস তো চোখ খেয়ে দেখোস নাই, বুঝুস নাই? 1 2 3 4 এটা ল, আপেল কিনা খাইস। ঠিক আছে মামা, ভালো থাইস। আরে এটা রুমান স্যারের গাড়ি না? রুমান স্যারের গাড়ি তো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার। চিনতে পারছেন? ওই যে ওই দিনের একটা ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। কেন চিনবো না? ওই যে সেদিন আপনাকে একটু হেল্প করলাম। জি স্যার, জি স্যার। তা কোথায় যাচ্ছ? কই আর যাবো, ওই যে বাজারে যাইতেছি এক কাপ চা খাইতে। আসলে আমার তো চাকরি বাকরি নাই, চাকরিও খুঁজতাছি পাশাপাশি। ও আচ্ছা আচ্ছা, তার সময় হবে? তাহলে চলো ঘুরে আসি সময় থাকলে। হ্যাঁ, সময় আছে। হ্যাঁ, তাহলে আসো। জি স্যার, ঠিক আছে। তারপর কেমন লাগতেছে ঘুরতে? স্যার, আপনার মতো একটা মানুষ আমার গাড়ি উড়াইছেন স্যার, অনেক ভালো লাগতেছে আজকে ঘুরতে। গাড়ি চালাইতে পারো? না স্যার, গাড়ির তো এবার উড়ি নেই, গাড়ি চালাম কেমনে? ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ভাই যেহেতু আসি, তোমাকে গাড়ি চালানো শিখাই দেবো না, ঠিক আছে? জি স্যার, জি স্যার। স্যার, একটু এই পাশে রাখেন, আমার বাসায় দেখি। তো ইমরান, ঘুরে কেমন লাগলো? জি স্যার, অনেক ভালো লাগছে। ভাল লাগছে না? আমারও তোমার সাথে ঘুরে খুব ভাল লাগছে। আচ্ছা, এই টাকাটা রাখো, নেও। আরে স্যার, মানে আরে বোকা, রাখো। ভাই মনে করো না আমারে? জি স্যার। তা ভাই মনে করলে এত গরিমসি কেন করতেছো? ধরো। আর কালকে ফোন দিলে চলে আইসো, তোমাকে কালকে ড্রাইভিং শিখাই দিব, ঠিক আছে? জি ভাই, জি ভাই। তাহলে যাও। ইমরান না, তোর মতো একটা বন্ধু পাই আমি মহা খুশি রে। তুই আঙ্গো খিদা লাগলে বারবার কাচ্চি খাওয়াস। তুই এক কাম করবি, তোর যখন বেড়া উঠবো না, তুই আমার কবি, হ্যাঁ? আমি তোর বিড়ি খাওয়ামো, তোর যত বিড়ি লাগে আমি খাওয়ামো, বেড়া উঠলেই কবি। ধন্যবাদ বন্ধু, এত সুন্দর করে
কাচ্চি খাওয়ানোর জন্য। ওই সিনার পিসটা আমার প্লেটে দিয়ে আমি খাই। স্টার্ট হয়েছে না? এইবার ব্রেকটা চাপ দিয়ে গিয়ারটাকে দিতে দাও। এইবার ধীরে ধীরে পিক আপটা ছাড়তে থাকো। স্যার পারতাছি তো স্যার। না পারার কিছু নাই ভাইয়া। ইয়েস ব্রো, ইয়েস। আমি জানতাম তোমাকে দিয়েই হবে, তুমি পারবা। তো যাক, ফাইনালি তোমার ড্রাইভিং কমপ্লিট, ঠিক আছে? জি স্যার। তো এই টাকাটা রাখো, আরো লাগলে বলবা। আর শোনো, কালকে সকালে আমি ফোন দিব, ফোন দিলে চলে এসো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ইমরান, তোমাকে ডাকছি হলো এই খামটা ধানমন্ডিতে ওই ভাইটার কাছে দিয়ে আসো। ওই ভাইয়ের কাছে এই গাড়িটা দিয়ে আসবা, আর ওই ভাইয়ের থেকে একটা গাড়ি নিয়ে আসবা। ধরো। ঠিক আছে ভাই। আর এই টাকাটা রাখো। ভাই আপনি যে কি করেন না, শুধু আমাকে টাকা দেন। আরে বোকা, সমস্যা নাই, যাও একটু তাড়াতাড়ি দিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে স্যার। মামা আজকে কিন্তু কাচ্চিটা এনে ভরপুর খাওয়ামু, যার যে খাইতে মন চায় খায় দেবে, বুঝছ নাই? টাকা পয়সার কোনো চিন্তা নাই, টাকা পয়সা সব বায়া দিমু। আজকে কাচ্চি ডেনে কাচ্চি খামু না, ভর্তা আর ভাত খামু। হ খাবি, ভাত খাবি, ভর্তা খাবি, চল সমস্যা নাই। এখানে 50,000 টাকা আছে, এটা তুমি রাখো, তোমাকে দিলাম। আর এই গাড়ির চাবিটা নাও, গাড়িটা নিয়ে একটু ধানমন্ডিতে গিয়া আরিফের কাছে গাড়িটা দিয়ে আসো। আর আরিফ একটা গাড়ি দিব, ওই গাড়িটা নিয়ে আসো, যাও। ঠিক আছে ভাই। মোশাররফ, তুমি শিওর তো এই রাস্তা দিয়ে আসবে তো? এই রাস্তা দিয়ে চলাফেরা করে, আমি ওরে প্রতিদিন নজরদারিতে রাখছি। আপনি শিওর থাকেন বস, এখনই দেখবেন চলে আইছি। এই যে দেখেন বস, কালো গাড়িটা, এই গাড়িটাই বস। এই দাদা দাদা, সাইড সাইড। এই 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 সাইড কর, সাইড কর। এই যাবি না, সাইড কর, সাইড কর, একদম যাবি না। এই দাদা সামনে আগাবি না, দাদা দাদা কি ব্যাপার, এই লোকগুলো আমার এম করে দাঁড় করাইতেছে কি? এই গ্লাস খোল। কোথায় যাচ্ছেন? এই তো একটু সামনে যাচ্ছি। আচ্ছা, আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার গাড়িতে অবৈধ মাল আছে। আপনি একটু নামেন, আমরা গাড়িটা চেক করব। কি কোন, আমার গাড়িতে অবৈধ মাল থাকবো মানে? এটা আমার ভাইয়ের গাড়ি, ভাই একটা বিশিষ্ট ব্যবসায়ী, ভাই একজন সম্মানী ব্যক্তি, হ্যাঁ গাড়িতে অবৈধ মাল থাকবো মানে এটা কোনো নামেন, কথা নামেন। নামেন। ঠিক আছে, দেখেন চেক করেন। আরে স্যার, আপনি হুদাই ভালো ভালো মানুষদেরকে হয়রানি করান, যারা রিয়েল অপরাধী তাদেরকে না ধরে ভালো ভালো মানুষদেরকে হুদাই হয়রানিগুলো করতেছেন। ঠিক আছে, দেখতে আসি। আরে দেখেন দেখেন। স্যার এদিকে আসেন স্যার, মাল পাওয়া গেছে। মাল পাওয়া গেছে মানে? মাল পাওয়া গেছে না? আসো, কই দেখি। এই যে স্যার দেখেন। হায় সর্বনাশ, পুরা ব্যাগ ভর্তি মাল। কিরে, তুই নাকি ভালো লোক, তোদেরকে নাকি আমরা শুধু শুধু হয়রানি করি? এইগুলা কি? এই ব্যবসা কতদিন ধরে গিয়া? আমি তো ছাড়ের চাকরি করতেছি বিগত 6 মাস প্লাস, কিন্তু এরকম তো কখনো হয় না। আর এটা কই থেকে আসলো আমি তো কিছু বুঝতেছি না। হুট করেই যদি আপনার জীবনে কখনো কিছু চলে আসে, সেটাকে শুভ লক্ষণ মনে করার কোনো কারণ নাই। এমনটাও হতে পারে সেটা ক্ষতির লক্ষণ।